আমাকে কত কিছু কথা শোনালো। এখন উইকেট ফেলে বাড়ি এসে এখন শুয়ে পড়েছে। আমি বকছি দিয়ে বলি যে আমি সবাইকে আমাকে সারানা সত্যি বলে। আমি বলেছি, তাহলে তো আমি এক্ষুনি তোমাকে বানা দি জড়ি। বাবা আজকে পাগল হয়ে গেছে, ও ব্লক করতে শুরু করে দিয়েছে। ওটা আসতে যাতে এটা বাচ্চাদের মধ্যে স্প্রেড না হয়, তো সেটাই আজকে নোটিশটা জারি হয়েছে। দুজন রুগীকে সারাতে সারাতে এখন আমি রুগী হয়ে পড়েছি। প্রচুর ভাট বকছিলাম, এবার আমি রুগী হয়ে গেছি, তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো কি হচ্ছে, এইদিকে বরের শুশ্রূষায় লেগে গেছে। এবার লিকার চা উইথ আদা, বৃষ্টির দিনে পকোড়া। এটাই দেখো না, এটা রিয়েল লাইফেও হয় পকোড়া। মেয়ের জন্য আলুর ঝুড়ি। মেয়ে পকোড়া খাবে না বলে ওর জন্য আলুর ঝুড়ি করলাম। এটা দিলেও মুড়ি দিয়ে খেয়ে নেবে। তা হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা ভালো নেই, আমরা খুব শরীর খারাপ। আমি ভালো আছি, তোমার অল্প শরীর খারাপ, তোমার মেয়ে 25% শরীর খারাপ, তোমার 75, আমার 95। আজকে মঙ্গলবার, তো মেয়ের যেহেতু শরীরটা খারাপ, আজ সকালে আবার জ্বর এসেছিল, ওই জন্য ওকে স্কুলে নিয়ে যায়নি। আর এ দেখি হঠাৎ করে 4:30-5টার সময় ফোন করে বলছে দরজা খোলো। আমি বললাম কি হয়েছে, তারপর বুঝলাম যে শরীর খারাপ। আগের দিনই বলছিলাম, তখনই বলেছে যে বাবা এই ওষুধটা খাও, নাহলে আরো বাড়াবাড়ি হবে। শোনেনি, তখন আমাকে কত কিছু কথা শোনালো। এখন উইকেট ফেলে বাড়ি এসে এখন শুয়ে পড়েছে। সবাইকে আসতে বলো আমাকে দেখতে। কাকে? পালা করে করে। আজকে আমাদের শ্বশুরেরও বার্থডে, তো কি হবে জানি না। প্রথমে তো কথা ছিল যাবো, এখন এই যে স্যারের শরীর খারাপ, জানি না যাবে কিনা। যাবে? আর হ্যাঁ, সে তো যেতেই হবে। একটু ফ্রিজে রাখো। সবার শরীর খারাপ হয়ে গেছে, আমি বাকি, তাহলে আমি কাউকে এফেক্টেড করবো না, তাহলে তো আমি যেতেই পারি। জননী জন্মভূমি তুমকে মুড়িয়া নগে মুড়মুড়া। এটা খাওয়ার সময় হ্যাঁ হতে পারে, হ্যাঁ 2 টাকার না 5 টাকা। ওটাই দেওয়া হয়নি খাওয়ার সময়। পকোড়ে ও খুব জ্বালাচ্ছ কিন্তু রান্নাঘরে, সরব করতে দাও। তুমি কুলেরান খেয়েছো? কুলেখাড়া সমৃদ্ধ? হ্যাঁ খেয়েছি। দেখি আমার দিকে তাকিয়ে বলো। কেন তোমার দিকে তাকিয়ে বললে কি আমি মিথ্যা কথা বলবো? আচ্ছা, একবার খেয়েছো। এখানেই ধরা পড়ে যাও তুমি। তোমার মেয়েকে বলেছিলাম মনে করাতে, মনে করাইনি। তুমি ভাবছো আমি খেয়েছি, কিন্তু খাইনি। আমি বকছি দিয়ে বলি যে আমি সবাইকে আমাকে সারানা সত্যি বলে। আমি বলেছি, তাহলে তো আমি এক্ষুনি তোমাকে মানে করে ইগনোর করে দিতাম। যে তুই মনে করাসনি? আমি বলেছিলাম যে মাম্মা আমাকে ওষুধ খাইয়ে অ্যাসিস্ট্যান্ট রেখেছি কেন বাড়িতে আমার? আম্মুকে মনে করাওনি কেন সেই সিরাপটা খাওয়ার কথা? ওই সিরাপটা দাও আমার কাছে, খাবো। তুই একটা টিস্যু পেপার আর একটা প্লাস্টিক নিয়ে এসো, ওই প্লেট নিয়ে এসো জলদি। তুমি আগে কুলেরন আনো, কুলেখাড়া সমৃদ্ধ। মাম্মা টিস্যু পেপারটাকে নিয়ে এসো। এই মিষ্টি মুখটা দেখো, অনেকদিন পর আজকে একটু হাসছে। আর তার সঙ্গে বাড়ি ফিরে দেখছি রবনে বানা দি জড়ি। বাবা আজকে পাগল হয়ে গেছে, ও ব্লক করতে শুরু করে দিয়েছে হঠাৎ করে। আমি ফিট হচ্ছি, ভিডিও করছে। আমি বলছি যে এই তোমার ফোনে তো লুচি ফুচি ভাজা যাবে। যা হচ্ছে ফোনটা গরম, এইটুকু আমি বলছি যে হঠাৎ করে দেখছি থালা বাসন মানছি, ও পিছন দিক দিয়ে ক্যামেরা অন করে বসে আছে। আমি বলছি আরে আজকে আমি কোনো ভিডিও করিনি। বলছে তাহলে এখনই স্টার্ট করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভেবেছিলাম যে শ্বশুরের বার্থডে, ওখানে যাব তখন ভিডিও করব। তাই শুরু করে দিলাম। তো ওটা এখন পকোড়াটা বাবার হলে দিয়ে গেলাম ভাজতে, আর আমি আর মেয়ে বেরোচ্ছি। মানি ব্যাগ তো তোমার হাতে। চলো 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 চলো, আসতে চলো। খোলাটা এই হয়। হ্যাঁ তোমরা অসুস্থ ছিলে, আমি বাজারে যেতাম, এখন আমাকে ফেলে রেখে তোমরা যাচ্ছ। দিন সবার। আর আয় আয় আয়, জলদি আয়।
আসলে আমরা যাচ্ছি মুড়ি নিতে, মুড়ি নেই বাড়ি একটু, আর পকোড়া হচ্ছে, আলুর ঝুড়ি হচ্ছে, মুড়ি না খেলে হবে। তাই আমাদের এই সামনে স্টেশনে এখানেই মুড়ি পাওয়া যায়, ওখান থেকে আনতে যাচ্ছি। বাবাকে বললাম তোমায় যেতে হবে না, আবার জামা কাপড় পরতে হবে, আমি শাড়ি পরে আছি, অসুবিধা হবে না, ওই জন্য মুড়িটা নিয়ে আসতে যাচ্ছি। সাথে আমার মেয়ে 2-3 দিন পর বেরিয়েছে, সেই ডাক্তার দেখিয়ে এসেছি শনিবার, সেই থেকে এই বেরিয়েছে, তাই না? সেই শনিবার দিনে একটু বেরিয়েছিল ডাক্তার দেখাতে, আর এই শুক্র দিন ওই দিন তো এই পর্যন্ত এলে শুধু এটা নিতে, পাপার যেদিন পারফিউম এলো সেদিনকেও তো বেরোলাম। মানে আমার সত্যিবাদী যুধিষ্ঠি একটা, দেখি যুধিষ্ঠি মুখটা এখন ফিট হয়েছে, জ্বর নেই, তবে একটু কাশিটা খুব হচ্ছে। ট্রেন ঢুকছে। আজকে আমাদের এখানে নেটের এত প্রবলেম, মানে ভিডিও আপলোডই করতে পারছি না আমি। 2 ঘন্টা হয়ে গেছে আপলোডে বসিয়েছি, একবার পুরো হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার পুরো হচ্ছে মুখের কাছে গিয়ে বন্ধ হয়ে আবার শুরু থেকে হচ্ছে। আস্তে চলো, জলে পা দেবে না? হ্যাঁ মা, আর 2টো বেগুনি আলাদা দেবেন। একটু নিমকি নিয়ে নিলাম, এই নিমকিটা আর মুড়ি। চলো মামা, চলো। কোনটা নেবে? মুড়ির এখানে আঙুল ঢুকিয়ে নিতে হবে, হ্যাঁ ফেলবে না। হ্যাঁ চলো, এইটা নেবে? চলো 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 চলো। কাদায় পা দেবে না, কাদায় পা দেবে না মাম্মা, শুকনোতে পা দাও, শুকনোর দিক দিয়ে চলো, জামাই কাদা উঠবে। চলো। স্টেশনটা দেখো এখন কত বেলা, বাবা আজ কত তাড়াতাড়ি চলে এসছে। হয়ে গেছে আমার মেয়ের আলুর ঝুড়ি। আর নাও, তুমি ঝুড়ি নাও, এতে খেয়ে দেখো, তোমার জন্য করেছি এটা, একটা খেয়ে দেখো, টেস্টি। খাও, গরম নেই, গরম নেই, গরম নেই, গরম গরম তো তুমি খাও তো, গলার জন্য তো ভালো গরম। আর 2টো মুড়ি দিয়ে খাও, ভালো লাগছে? খাও, মুড়ি নাও আর খাও। হ্যাঁ, আদার ফ্লেভারটা ভালো লাগছে, তাই না? বলেছিলাম যে রাজদীপের মেয়ের আজকে বার্থডে, আমাদের শ্বশুরি, তো বাবাইকে ফোন করেছিল, কেক টেক কাটিং হবে, এমনি বার্থডে সেইভাবে বার্থডে সেলিব্রেট হবে না, তবে কেক কাটিং হবে, ওই জন্য আমরা এখন আবার রেডি হয়ে নিচ্ছি। আমি যেহেতু আজকে শাড়ি পরেছিলাম, তো ভাবলাম শাড়ি পরেই কাটিয়ে দেবো। তো প্রথমে ওই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরেছিলাম, তারপর দেখলাম কেমন একটা লাগছে, তারপর আবার একটা ব্লাউজ চেঞ্জ করলাম, তারপর এটা পরলাম। অ্যাকচুয়ালি এই শাড়ির সাথে যে ব্লাউজটা আছে সেটা স্লিভলেস, ওই জন্য সেটা পরলাম না, তো এটা দিয়েই ব্ল্যাকটার সাথে পেয়ার আপ করলাম। যাতে আমার সোয়ানির চুলটা তার খুবই সুন্দর করে বেঁধে দিয়েছি। সোয়ানির কাশিটা না একেবারেই কমছে না। তোমাদেরকে বলে রাখি, সোয়ানিতে স্কুলে নোটিশ জারি হয়েছে একটা, যে বাচ্চা যদি ভাইরাল ফিভার কিংবা পক্স কিংবা ওই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কিছু থাকে, সেই অবস্থায় বাচ্চারা স্কুলে এলে, মানে যদি স্কুল জানতে পারে তাহলে ওই দিনের অ্যাসাইনমেন্ট সব ক্যান্সেল করে দেবে। মানে বলতে চাইছে যে এই অবস্থায় স্কুলে না আসতে, যাতে এটা বাচ্চাদের মধ্যে স্প্রেড না হয়, তো সেটাই আজকে নোটিশটা জারি হয়েছে। তো এখন তো সোয়ানি স্কুলে তার জন্য নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যতদিন না ওর ঠিকঠাক হবে, কারণ ওর কাশিটা এখনো যথেষ্ট আছে, জ্বর একটু কমলেও, জ্বর নেই কিন্তু প্রচুর পরিমাণে কাশছে, ওই জন্য স্কুলে নিয়ে যাবো না। তো চলো, সোয়ানি শ্বশুরির তো গিফট আমরা আগের দিনই কিনে নিয়েছিলাম, তোমরা দেখেছো একটা ড্রেস, তো সেটা আর একবার দেখাবো, ওখানে নিয়ে গিয়ে দেখাবো। চলো আমরা এখন বেরোবো। টিস্যু, এই টিস্যুটা পুরোটাই নেবো, একটা ব্যাগ নিয়ে নিই, এই টিস্যুটা পুরোটা নিই। আজকে আমার কাছ থেকে এই প্যাকেটটা বার করে নিয়েছে, দেখো এই প্যাকেটের মধ্যে আছে ওর 3টো ক্লাসের যাবতীয় ক্রাফট, এই দেখো সব বার করে নিয়েছে, খুব মজা পেয়েছে, এগুলো নিয়ে সারা দুপুর কাটিয়ে দিয়েছে, এইসব জিনিসপত্র তৈরি সব কিছু নিয়ে, এইগুলো পাজেলগুলো তৈরি করছিল। তো আমার মেয়ে এরকম কোনো ক্রাফট বলো, পাজেল বলো, যাই হোক না কেন,
টিভি ফোন ছাড়া এগুলো পেলে আর কিছু ওর চাই না, এগুলো নিয়ে সারাদিন ও কাটিয়ে দেয়। তো চলো এখন আমরা বেরোই। আমরা চলে এসেছি বনুর বাড়িতে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বনু স্পেশাল গার্ডেন। কই দেখি সরো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যতক্ষণ না থ্যাংক ইউ বলবি ততক্ষণ বলে যাবো কিন্তু। হ্যাপি বার্থডে রিধভি, রিধভি স হ্যাপি বার্থডে। হ্যাঁ কি গেম? রিধভি স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউটা বলো। কখন বলবা? কি হয়েছে তোমার? দেখো বনুর প্রাইভেট স্লাইড, প্রাইভেট স্লাইড। বাহ, ওই ভালো আছিস? আমরা নিয়ে যাব বনু, এটা নিয়ে যাব আমরা। কি হয়েছে ওর, কি হয়েছে? কি 3 দিন? বনুকে দেখি মিথ্যি লাগছে, দেখো প্যান্টুটা একটু বড়, কিন্তু প্যান্টুটা ঠিক হয়ে যাবে। একটু গুটিয়ে পরে নেবে, একটু বড় হলে না অনেকদিন পরতে পারবে। হ্যাঁ কোমরটা গুটিয়েছি। পাপার কাছে যাবে, খুলে দিচ্ছে দেখে নিয়ে। দেখি বনু, বনু লেতা বার্থডে গিফট প্লাস বনু লেতা বেড়াতে যাওয়ার জন্য। ঠিক আছে টুপিটা একটু পরে একটু সোয়াগ দেখিয়ে দাও না। বনুর মুডটা অফ, বার্থডের দিন মুড অফ। আমার দিকে তাকাও। এই শোনো, সে আমাদের বাড়ির দোলনাটা না ছিঁড়ে গেছে। তুমি যাবে গিয়ে চাপবে আবার? তুমি যাবে? আচ্ছা আমি খুলে দিই। এই হলো আমার বার্থডে গার্ল, আর বার্থডে গার্ল আর নিনি দুজনে। দেখো বার্থডে গার্লের মুডটা বেশ ভালো নেই, একটু খারাপ মুডে আছে। স্মাইল প্লিজ। যাবে নাকি অরুণাচল তুমি? ওই সময় থাকে, এসিটা বন্ধ করতে হবে তো। চলো এখন প্রথমে সুশুরির কেক কাটা হবে, তারপরে দেখা যাক। এই দুতলা তো, একতলায় যাব না দুতলা? না এটা দুতলা তো। এই বার্থডে বনু, হ্যাপি বার্থডে বনু। আজকে আমাদের এই গার্লটার বার্থডে, কিন্তু মুড খুবই অফ। কেন মুড অফ বুঝতে পারছি না আমরা। পেটটা ঠিক ঠিক নেই। কোন দিকে ঘুরে, কোন দিকে কেকটা কাটবে? আগে মোমবাতি। সুশুরি হ্যাপি বার্থডে, সুশুরি হ্যাপি বার্থডে, সুশুরি হ্যাপি বার্থডে। না তুমি না, দাঁড়াও দেরি আছে। রাজদীপের ডিউটি, ফোন ধরে দাঁড়িয়ে আছে। ভিডিও কলে ছোট দিকটা ধরে দাঁড়িয়ে আছে, আর সবাই ঘেমে যাচ্ছে। উপরে জল হবে যাবে না, ও সবই বর্ষায় জলের সময় হয়েছে। বাবু ডাকতে গিয়ে বাবু আবার হারিয়ে গেছে। দেখি বনু তাকাও। হ্যাপি বার্থডে রিধভি, বার্থডে রিধভি, বনু। ছোট বনু এই যে ফোনে আছে, ছোট বনু মিউট করে রেখে দিলে শুনবে কি করে? সুয়ানি ওকে একটু খাওয়াও, সুয়ানি ওকে একটু খাওয়াও। গলে এই কেকটা মনে হয় অনেকক্ষণ ছিল, গলে গলে গেছে। একজনের জন্য কেক কাটলাম, হ্যাপি বার্থডে। এরকম হয়ে যাচ্ছে জানো, এই যে কেক না অনেকক্ষণ নিয়ে এসছে না, ওই জন্য এ হয়ে গেছে। সুয়ানি খাইয়ে দাও বোনকে, একটু এ খাইয়ে দাও, অল্প করে দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে রিত্রি।
পিছনে একটা সাদা মাংকি বসে আছে, তাই বলতে চাইছিস? না জামাটা সাদা, মাংকিটাও সাদা, ওই জন্য। ভালো না? এটা এগলেস তো সবাই খেতে পারবে। আমিও খাই মেয়েটা আজকে তো আজি বাবাই কেকটা কাটো। বাবাই আমি কাটবো। কেক কাটার পরে মনে হয়েছে টুপি পরেনি। হ্যাঁ ইয়ে বাবা তাও মনে পড়ে না। আরে বাবু আছে, 4টে ছিল। আর এটা সেই খাটে খুলে আছে। বাবু আর বাচ্চা নিচ্ছে। হ্যাঁ বাবু আছে। এগুলো কি তুমি মিয়ামর থেকে নিয়ে এসছো? সব খুলে যাচ্ছে। মালাটা পাও না? তো আমরা এখন কেকটা খেয়ে নিলাম। চলো চলো। আর মেয়েও বসে খাচ্ছে ওই যে। না। সব এখন এক এক করে বেরোচ্ছে। আমরা যাব জন্মদিনের খাবারটা বাইরে খেতে। থার্ড ইয়ার হয়ে গেল, ক্যাম্পাস নিয়ে বসবি না? চলুন চলুন মুমু চলুন। এমবিএ করবি? হ্যাঁ, তো সিটি কত আছে? আইআইএতে মামা মুমুরা বার্থডে ছিল দুদিন আগে, তাই না মুমু? 20 তারিখ না? কালকে আবার তোর মুমুর বার্থডে, তারপরের দিন বাবাই মামার বার্থডে। বলছিলাম স্কুল আজকে স্কুলে কত জনের বার্থডে। স্যাটারডে আমার বার্থডে হলো, মানডে আবার ভালো আছো? মানডে আবার কে স্যার? একজন কেক কেটেছিল। স্যার? না আমার বন্ধু, বাবার বন্ধু? সে মানডে একজন স্কুলে কেক কেটেছে, জানো কি হয়েছে? হ্যাঁ সেই এই তো ওরা চলে যাচ্ছে, চল। বাড়িতে কেক কেটেছে, স্কুলে বাড়িতে অর্ধেক খেয়েছে, স্কুলে অর্ধেক পুরো করে কেক। তো রাজদীপদের বাড়ি থেকে আমরা সবাই এখন চলে এলাম। এখন শ্রাবণ মাস চলছে, ওদের বাড়িতে সবাই বেশিরভাগ শ্রাবণ মাসের পুরোটাই মানে, ওই জন্য বাড়িতে কিছু হয়নি আর আমরা সবাই বাইরে খেতে যাচ্ছি। তো রাজদীপ গাড়ি ওই যে বার করছে, আমরা গাড়িতে যাবো। বাবা স্কুটিটা কি করবা? তুমি একা যাবে? মেয়েকে নিয়ে নাও, যাবি পাপার সাথে স্কুটিতে? ওই ব্যাগটা কোথায় দিলে? ও যদি জল টল খায় না, থাক থাক। পাগলো তো এই যে আমরা চলে এসেছি সাংহাই। এত লাইটের দেখাই যাচ্ছে না। ফ্লেভার অফ চাইনা। আগের বারে কার বার্থডেতে একটা এসেছিলাম না মামা? পাপার বার্থডেতে। হ্যাঁ না, কোথায় গেল রাজদীপ আঙ্কেল আর পাপা? গাড়ি রাখতে গেল নাকি গাড়ি ঘোরাতে গেছে? ঘোরাতে গেছে গাড়ি। বাবাই স্কুটিতে এলো আর আমরা সব গাড়িতে এলাম। আর রাজদীপের বড়দি ছিল, ও গেল মিষ্টি খেতে। বললাম শ্রাবণ মাস আজকে, আর মঙ্গলবার শনিবার ওরা খায় না, মানে আমিষ খায় না, নিরামিষ খায়। এই যে চলে এসেছি ফ্লেভার আর চায়না টাউন। বাবাই আগের বারে বার্থডেতে এসেছিলাম না তোমার? কার একটা বার্থডেতে এলাম। সোয়ানির খাবার কিন্তু বাড়িতে আছে, তাই না সোয়ানি? পনির ছিল কিন্তু এখানে এসছে যেহেতু। দেখো ঠিক আছে। হ্যাঁ বাবাইয়ের অবস্থা খারাপ। হ্যাঁ নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, তাও খাওয়া ছাড়বে না বাবাই, তবুও খাওয়া ছাড়বে না বাবাই। ওই রাজদীপ যেটা বললো ফিশের আইটেমটা। আর বনুর খাবার দাবার চলে এসছে। চিকেন খেয়েছে একবারে পূজা? আমাদের চলে এসছে ডিমসাম।
একরকম মোমোই। এখানে সোয়ানির জন্য এই চিকেন গ্রেভি, এইটা এটার নাম কি বাবাই? জাপানি। এখানে মোমো খাচ্ছে। আমাদের মেন কোর্স চলে এসছে। ফ্লেভার অফ চাইনাই তো যখন এসছে তখন ফ্রাইড রাইস আর ওই চিকেন বিভিন্ন, এটা কি ঝাল ঝাল জাপানিজ কি একটা চিকেন, ডেভিল চিকেন। আর বড়দি আর বাবু আবার চলে এসছে। এ বাবু, বাবু তুই একটু আর দুটো মেয়েকে ধর, তাহলে খেতে পারবি। এলো, এরা কিছু খেলো না, চলে যাচ্ছে। আর আমরা এই যে এখন বাড়ির দিকে। বাবা এই বাইকটাই নিয়ে এসছে, এই সোনারপুর কামালগাছি রোডের মাঝখানে এটা। টাটা, আমার মেয়ে গাড়ি থেকে টাটা করছে আমাকে আবার। হ্যাঁ দে দে দে, তুই দিয়ে দে। বলে বাবলে 3 থেকে নিয়ে গাড়িতে উঠে বসেছিল আজকে। টাটা বার্থডে গার্ল, টাটা। তাকাচ্ছেই না, রাগ করে তাকাচ্ছে। হ্যাঁ টাটা মামু, টাটা। শ্বশুরি তাকালোই না, রাগ করে। চলো আমরা বাড়ি যাচ্ছি। আমি এখানে এই রাস্তায় নেমেছি, এখান থেকে এইটুকুনি যাব গাড়িতে। গলাটা